করো। কি কি হচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা ছিল 8ই মার্চ। 7ই মার্চ পর্যন্ত শিওর ছিলাম না একদমই যে যেতে পারবো কি পারবো না। ভীষণ এক্সাইটেড ছিলাম যখন সকালবেলা উঠে বুঝতে পারি যে হ্যাঁ ফাইনালি যাওয়াটা হচ্ছে আর কি। ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমাদের ভিআরকি সাদিয়ে, আমাদের বেস্ট ফ্রেন্ডের আমাদের ছোটবেলার বান্ধবী, একদম তাই, থেকে ছোটবেলার বান্ধবী, একদম তাই। আমাদের ছোটবেলাকার বান্ধবীর বিয়েতে আমরা যাচ্ছি। আমরা বিশালই এক্সাইটেড। এই যাওয়াটা নিয়ে না একটা ইতিহাস রচিত হয়ে যাবে যদি আমি এখন বলি। তার থেকে বরং এটাই বলি, সকাল সকাল ট্রেনে উঠেছিলাম যখন, তখন 7টা বাজে। আর ট্রেনে ওঠার পর খুব পিসফুলভাবে আমরা গিয়েছি। সকাল সকাল ওয়েদারটাও খুব ভালো ছিল, আর দুই বান্ধবী যা বক বক করছিলাম ট্রেনে, ওতেই সময় কেটে যাচ্ছিল। তো আমরা খাবো, এই যে আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি, এখান থেকে কিনলাম, এবার খাবো। নিয়ে এসেছিলাম এই লটি চোখোপাই। ও হ্যাঁ, লটি চোখোপাই কিনছি ফার্স্টে। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মালদাতে দাঁড়িয়েছিল ট্রেনটা। দেন এই যে চিপস আর এই যে কেক, এটা নেক্সট ভিডিওতে আসছে। ট্রেনে যখন খাগড়াঘাট থেকে উঠেছিলাম বেশ কিন্তু লেট ছিল, তবে একদম কারেক্ট টাইমে কিন্তু বুনিয়াদপুর স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছে। আর এই বুনিয়াদপুর স্টেশন থেকে কিন্তু কুসুমন্ডি যাওয়ার জন্য এবার টুকটুক নিতে হয়। যেহেতু আমরা এখানকার কিচ্ছু চিনি না একদমই, তাই এখানকার টুকটুকের ভাড়া এগুলো আমরা জানি না। তো সব কিছু কথা বলে তারপরে আমরা টুকটুকে উঠেছিলাম আর কি। আর এখান থেকে মানে কুসুমন্ডি ওদের বাড়িটা যেতে ওই 8 ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগে আর কি। আর চারিদিকের পরিবেশটাও দারুণ ছিল। সো আমরা এখন শুভশ্রীর বাড়ির দিকে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। আর মানে এটা না, আমাদেরকে শুভশ্রী বলেছিল যতটা আমরা ভেতরে ঢুকবো ততটা আমরা বুঝতে পারবো এটা পুরোপুরি গ্রাম আর কি। তো গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো এটুকু। ফাইনালি আমরা চলে এসেছি। এই যে ব্রাইড, তুমি না ব্রাইড হয়ে যাবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শুভশ্রীর বাড়িতে। আর এই যে লাল টুকটুকে বউ বসে আছে আর চারিদিকে সবাই আড্ডা মারছে, এর মাঝখানে দুজনের তো আর ফ্রেশ হতে যেতেও ইচ্ছে করছে না। আমাদের বাঙালিদের কাছে না ওই উলুধ্বনি, শঙ্খ আর সানাই এগুলো মানেই কিন্তু বিয়েবাড়ি। মানে এটা ছাড়া বিয়েবাড়ির ভাইবস হয় না। আমি স্নান করে এসে দেখি এক মহারানী আর এক মহারানীকে খাইয়ে দিচ্ছে, প্যাম্পার করছে। যাই হোক, তারপরে ওদের মানে শুভশ্রীর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল দাদাকে আশীর্বাদ করার জন্য। আমাদেরকেও শুভশ্রী অনেকবার করে বলেছিল যে তোরাও যা, আনন্দ কর গিয়ে। বাট আমাদের শরীরটা একদমই নিচ্ছিল না, তাই আর কি ওর সাথেই আমরা থেকে যাই আর রেস্ট করি। বিকেলের দিকে সকলে যখন চলে আসে তারপরেই ওর ট্রলিটা গোছানো শুরু হয়। মানে ও কী কী নিয়ে যাবে এইগুলো আর কি গুছিয়ে দেওয়া হচ্ছিল। এই ব্যাগগুলো খুব সুন্দর লাগে, ভালো ছোট জিনিস না। ব্যাগটা ওদিকেই রাখ, এটা থাক জামা কাপড়গুলোই রাখতে। ওই ভেতরে সারা সারা ওই সাইডে উঠতে হবে। আচ্ছা এগুলো পড়ছি তারা ওয়াইপসটা হোয়াইট খুব কাজে দেয়। আচ্ছা টাওয়ালটা ওদিকে, সেটা সারা সবুজ শাড়ি তো নেই, ঠিক আছে নিয়ে দিচ্ছি আমরা। কেন নেই তোর তোর দাও ও সিঁড়ি দিদি একটু ঘুরে আমাদেরকেও দেখাও আমরা কি করছি। এই যে আমরা বসে এখন ব্রাইডের সিঁদুর কোটো, এটাকে কি বলে, গাছ কৌটো না গাছ কৌটো, এটা ঠিকঠাক করছি। আর আমরা মেহেন্দির ডিজাইন দেখছি যে আমরা মেহেন্দি পরবো। ওখানে গিয়ে না আমরা এতটাই আনন্দ করেছিলাম, সিরিয়াসলি বলতে বাড়ির জন্য একটুও মন খারাপও করেনি। আমি জীবনে প্রথমবার সোলো ট্রিপ করছি,
বাট এসে না এতটাই আনন্দ করেছি যে মানে সব কিছু ভুলে গিয়েছিলাম। ওই গাছকৌটোতে মুক্তো লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে আমরা ডিজাইন দেখে মেহেন্দি পড়তে বসে পড়লাম। এদিকে ব্রাইড তো অর্ধেক ড্রেস পরে রেডি হয়ে বসে আছে যে মেহেন্দির জন্য ওই নিজেদের মতো করে একটুখানি মানে সেলিব্রেট করা হবে। আর এইদিকে আমাদের মেহেন্দি পড়া শেষই হচ্ছে না, কারণ কি এই বোনটাই সকলকে পরিয়ে দিচ্ছিল আর অনেকক্ষণ টাইম লাগছিল। ভীষণ সুন্দর করে পরিয়ে দিয়েছে, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে টুক করে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। এমনিগুলো খুব বাজে লাগে দেখতে। এখন আমাদের কেক কাটিং করবে। আরে তো চিয়ার করছে না কেন? ফাইনালি 9ই মার্চ আজকের দিনটা। সকালবেলায় উঠে দুই বান্ধবী মিলে আমরা গিয়ে আগে ফুলটা কিনে আনি রাত্রেবেলায় মাথায় দেওয়ার জন্য। তারপরে এসে দেখি ব্রেকফাস্ট শুরু হয়ে গিয়েছে। আর বিয়েবাড়ি মানেই তো লুচি আর আলুর তরকারি, আর এইটা যেন সত্যিই একটা আলাদাই লেভেলের সুন্দর লাগে খেতে। সো আমরা রেডি হয়ে গিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার ফটোশ্যুট হচ্ছে, দেখবে? ফটোশ্যুট করছে আজকের ব্রাইড। এই যে মিষ্টি পাড়া কিউট সা ব্রাইড। দেখি 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 তোমাকে দেখি 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 কি কি যাও। অনেক দিন ধরে কিন্তু ভেবে রেখেছিলাম যে কীরকমভাবে সাজবো, কী কী পরবো। তবে ওই মানে হয় না, সাডেনলি কিছু চেঞ্জেস হয়, মাথার মধ্যে আসে যে এটাই পরবো। তো এই গায়ে হলুদের শাড়িটা নিয়েও আমার এরকম হয়েছিল, সাডেনলি আমি ঠিক করি যে এই শাড়িটা পরবো। আর এর সাথে আমি আমার একটা অন্য শাড়ির একটা ব্লাউজ ছিল, এটাই পরেছিলাম। তোমাদের কেমন লাগছে এটা কিন্তু জানিও এই আজকের লুকটা। আর চারিদিকের পরিবেশটা যে কী সুন্দর ছিল, এখানে ফটো ভিডিও এত সুন্দর আসছিল যে মানে সব কটা ফটোই খুব ভালো এসেছে। সকাল সকাল যে কটা রিচুয়ালস ছিল ওর, মানে গায়ে হলুদ, বৃদ্ধিটাও আগের দিনই করে রেখেছিল। তো এইগুলো শেষ হওয়ার পর ফাইনালি সন্ধেটা আসে আর আমরা এই যে দুইজন সেজেগুজে একেবারে ভবনে চলে এসেছি। তো এই যে আমাদের দুজনের লুকটা, ফুল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই যে দাদা একদম বর বেশে চলে এসেছে। আর আমরা এসেই আগে একটুখানি ভেজ পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে একদম শুভদৃষ্টি হবে বলে রেডি হওয়া হচ্ছে, মানে ব্রাইড এক্ষুনি আসবে। বাঙালি বিয়ের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর। আর এই শুভদৃষ্টি হওয়ার আগে 7 পাক ঘোরা, শুভদৃষ্টি, এই টাইমটা না ভীষণ ভালো লাগে। আমরা চেয়েছিলাম শুভশ্রীর বিয়ের প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করব, ওর পাশে থাকবো। আর সত্যি বলতে না সেটাই হয়েছে।
বদল তো কমপ্লিট হলো। আর এত ভিড় ছিল, ভিড় ঠেলে কতটা করতে পেরেছি জানি না, খানিকটা করা হয়েছিল আর কি। আর এইখানে দাঁড়িয়ে না আমাদের ফেলে আসা ছোটোবেলাগুলো খুব মনে পড়ছিল। আর এক মুহূর্তের জন্য হলেও মনে তো হচ্ছিল যে আমরা অনেকটা বড় হয়ে গিয়েছি। এই শুভশ্রীর সাথে একসাথে স্কুলে পড়েছি, প্রাইভেটে পড়েছি, খেলা করেছি, তার আজকে বিয়ে, তার ভালোবাসার পরিপূর্ণতা পেয়েছে, মানে এটা একটা আলাদাই অনুভূতি ছিল। আর এই হলো আমার রাতের লুকটা, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আমি এই সাউথ ইন্ডিয়ান লুকটা ক্রিয়েট করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। তারপরেই দেখলাম যে ওর সিঁদুরদানটা হচ্ছে, আমরা তখন গিয়ে ফটো ভিডিও নিই। এই সময় ওকে যা সুন্দর লাগছিল, প্রত্যেকটা মেয়েকেই যেন এই সময় একটা আলাদাই সুন্দর লাগে। ওর বিয়েটা না খুব একটা লেটেও শেষ হয়নি, মানে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর 7 পাক হওয়া অবধি তো আমরা দাঁড়িয়েই ছিলাম যে ওর বিয়েটা পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার টাইম তো থাকবেই, তবে বিয়েটা তো দেখতেই হবে। এই সমস্ত ভিডিও ক্যাপচারগুলো কিন্তু মিমির জন্যই পসিবল হয়েছে। ও কোনখান থেকে প্রত্যেকটা ক্লিপস নিয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে ওর জন্যই না এত সুন্দর ভিডিওগুলো হয়েছে আর কি। তারপরে দেখো আমরা রাত্রেবেলায় খেতে বসে পড়েছিলাম। ফার্স্টে এই মুগের ডাল ছিল, তার সাথে বেগনি ভাজা ছিল, আর তারপরে সাদা ভাতের সাথে কাঁঠাল চিংড়ি ছিল। ওইটা আমার আর নিয়ে ওঠা হয়নি, মানে খিদেতে না জাস্ট পাগল পাগল লাগছিল, তাই অত ক্লিপস আমার আর মাঝে একটুখানি বাদ চলে গিয়েছে। তারপরেই তো শো স্টপার মাটন চলে এসেছিলো। মাটনটা খুবই সুন্দর হয়েছিল, এত সুসিদ্ধ হয়েছিল খেতে যে মানে অমৃত লাগছিল খেতে। আমরা তো পরের দিনই বেরিয়ে যাব, মানে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। তার জন্য খুব একটা বেশি খাওয়া দাওয়া করিনি, অল্পের মধ্যে খেয়েছি। তবে সত্যি বলতে মাটনটা খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরেই তো মিষ্টি দই চলে এসেছিলো, চাটনি ছিল, পেঁপের চাটনি করেছিল, মানে যেটাকে প্লাস্টিক চাটনি বলে। তারপরে মিষ্টি ছিল, মিষ্টি তো আমি খুব একটা ভালোবেসে খাই না, অল্প একটুখানি খেয়েছি। এই যে আমি মিষ্টি খেতে চাই না, একটাও মিষ্টি খাইনি। আর এই যে আমার পাশে এক রানীমা বসেছেন, এই যে ইনি মিষ্টি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছেন একেবারে। কি করবো তোমরাই বলো, এই দেখো আমার পাত থেকে দই নিয়ে খাচ্ছে, এটা কিরকম ধরনের কাজ? হ্যাঁ তোমরাই বলো তাহলে, আমার পাত থেকে নিয়ে খেলো কিন্তু ভাই। না না, ওর খাওয়ার কারণ আছে, কারণ ও মাংসও খায় না, মাছটাও ঠিকমতো খায় না, ওই জন্যই দই মিষ্টি এগুলো মন ভরে খায়। আর আমি মাংসটা খাই, তার জন্য দই মিষ্টি অত মন ভরে খায় না। এই দিনটাই ছিল আমাদের ফিরে আসার দিন, মানে দুপুর 3টেই আমাদের ট্রেন। আর এইদিকে ওর বাসি বিয়েও ছিল, সকাল সকাল হয়নি, ওই বেলার দিক করেই হয়েছিল, তাই আমরা পুরোটা দেখতেও পাইনি। তবে খানিকক্ষণ ছিলাম, আমরা ওর সাথে একটুখানি সময় কাটিয়ে বেরিয়ে আসি। এই বাসি বিয়েটা আমরা পুরোটা দেখতে পাইনি, তার জন্য এই ক্লিপসগুলো নিয়ে নিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, নিজেরাও দেখব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, মানে পুরো ব্লগটা, সেটা জানিও। ওদেরকে অনেক আশীর্বাদ করো, সকলে খুব ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।